গোটা একটা জীবনী লিখে যেবার তোমায় দিয়েছিলাম, তোমার প্রথম প্রতিক্রিয়া ছিল, এসব কেন লিখতে গেলাম? এই ধরনের কাহিনী তোমার সাথে নাকি বিন্দু মাত্রও মেলে না, সবই আমার মন গড়া ভাবনা। কিন্তু তা কি করে হয়? একটা ঘটনাও তো অসত্য নয়। তুমি বললে, হয় হয় কবিদের ভাবনা মন গড়াই হয়। সত্যি কি তাই? আমাদের নিত্যদিন করা ভালো মন্দ আচরণগুলো যদি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে পুনরায় দেখতে পারতাম, তাহলে কিছুটা করে হলেও বদ অভ্যাসগুলো সংশোধনের চেষ্টা করতাম। যেমন পরীক্ষার হলে দ্রুত উত্তর লেখার পর যে খাতা, আর স্বস্তিতে উপযুক্ত আসনে বসে ধীরে লেখার পর যে খাতা, দুটোর মধ্যে বিস্তর তড়িতফাত তো থাকবে। পরীক্ষায় লেখা মূল্যবান খাতাগুলো তৈরি করার প্রস্তুতি তাই ঘরেতে থেকেই নিতে হবে। বাইরের জগতের সাথে মেলামেশা করা ব্যক্তি আর বাড়িতে ফিরে সেই ব্যক্তি একই মনোভাব পোষণ করে না। অন্তরের পরিচর্যা যেমন হবে, বাইরের লৌকিকতা আচার আচরণ ঠিক তেমনই প্রকাশ পাবে। অপরকে আঘাত দিয়ে আমরা তার কষ্টটা যতটা না বুঝি, সেই আঘাত নিজে পেয়ে তার থেকে দ্বিগুণ আকারে বুঝি। তাই অপরের ভুলচুককে যত্ন করে পাতার পর পাতা উপন্যাস না বানিয়ে চলো নিজেদের আচরণগুলোকে গল্পের আকারে লিখে খারাপ অধ্যায়গুলোকে দিই সরিয়ে প্রতিদিন একটু করে তৈরি হই নতুন সকালকে ছুঁয়ে বাঁচি একে অপরের হয়ে।